আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে একটি চমকপ্রদ আলোচনা আজকে। যে বিষয়টি আপনারা জানেন, দেখেছেন, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আপনারা অনেক সময় কনফিউশনে থাকেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে ডাকসু নির্বাচনের ব্যাপারটি আমি আপনাদেরকে বলি। সকল ছাত্র সংগঠন, বাম বলেন, রাম বলেন, ডান বলেন, ছাত্র শিবির বলেন বা অন্য কোনো ঘরানার প্যানেল বলেন, সবাই প্যানেল ঘোষণা করেছেন। এখনও পর্যন্ত ছাত্রদল তাদের পুরাপুরি প্যানেল তো ঘোষণা করতেই পারে নাই, শুধু ফরম উঠিয়েছেন। এবং তাদের প্যানেল ঘোষণা করবেন নাকি তারেক রহমান। সে 5 তারিখের পর থেকে দেশে আসতেছে, বিভিন্ন সময়, বিভিন্ন ডেটে, বিভিন্ন মাসে, এই সপ্তাহে, ওই সপ্তাহে, 28 তারিখ, বিভিন্ন তারিখে তারা আসতেছে দেশে, কিন্তু এখনও পর্যন্ত দেশে আসতে পারিনি দুর্ভাগ্যবশত কোনো এক কারণে। আমি একটি জিনিস লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানাবেন। একটি জিনিস লক্ষ্য করেছি, এটা যে ছাত্র শিবির পূর্ণাঙ্গ 28 জনের একটি প্যানেলের তালিকা ঘোষণা করেছেন। রামদের একটি তালিকা, মানে ছাত্রলীগ যারা করতো, ছাত্রলীগের ঘরানায় যারা থাকতো, ছাত্রলীগের বগলের তলায় যারা থাকতো, সেই রামবাম, যেই মেঘমল্লার বসু, যে শ্রীচৈতন্য, যার আধিপত্য এবং যার বশত্ব ভারত থেকে নিয়ন্ত্রিত হয় এবং ছাত্রলীগ তাদেরকে নিয়ন্ত্রণ করে, এই মেঘমল্লার বসুরাও আজকে ফরম উঠিয়েছেন। বাকসাস গণতন্ত্র ছাত্র মঞ্চ, তারাও ফরম উঠিয়েছেন, তারাও প্যানেল ঘোষণা করেছেন, মেঘমল্লার বসু করেছেন, ছাত্র শিবির করেছেন, কিন্তু ছাত্রদল করতে পারে নাই, দুর্ভাগ্যজনক। ছাত্রদলের একটি বিষয়, তারা পরবর্তীতে কিন্তু একটি সংবাদ সম্মেলনও করেছেন। দেখেন, আওয়ামী লীগের যে কাজক্রমগুলো বিগত দিনে আমরা দেখেছি, ঠিক তেমনি সেই কাজগুলা বা সেই কাজের ধারাবাহিকতা রক্ষা করেছে ছাত্রদল, মানে জাতীয়তাবাদী দল, এবং তাদের দলের বিভিন্ন বিষয় আমরা দেখতে পাচ্ছি। বিষয়গুলো কেন বলছি, আজকে যখন ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন হয়েছেন, একটি প্যানেল তৈরি হয়েছেন, একটি ফরম উঠিয়ে তারা সবার আগে উচ্ছ্বাসিতভাবে তারা ঘোষণা করেছেন ডাকসু নির্বাচনে কারা থাকবে, ভিপিতে কারা থাকবে, জিএসএ কে থাকবে, এজিএসএ কে থাকবে। এর পরের ধারাবাহিকতার মধ্য দিয়ে তারা যে প্যানেলটি ঘোষণা করেছেন, এরকম একটি প্যানেল এখনও পর্যন্ত কোনো সংগঠন ঘোষণা করতে পারেনি। প্রস্তুতি কী দেখেন। ছাত্র শিবির কেন এশিয়া মহাদেশের ভিতরে শ্রেষ্ঠ ছাত্র সংগঠন, এশিয়া মহাদেশের ভিতরে শ্রেষ্ঠ ছাত্র সংগঠন, বৃহত্তম ছাত্র সংগঠন কেন বলা হয়েছে দেখেন। কি পরিমাণ তাদের প্রস্তুতি, অ্যাডভান্স, বিগেইন থেকে অ্যাডভান্স, জিরো থেকে হিরো, কি পরিমাণ তাদের পরিশ্রম, তাদের মেধা, বুদ্ধি, তালিকা, বন্দোবস্ততে সকল মিলি কাঠামোগত দিক থেকে তারা দেখেন কি পরিমাণ অ্যাডভান্স হয়ে গেছে। ফরম ওঠানোর ডেট দেওয়া মাত্র তারা ফরম উঠিয়েছেন এবং সেখানে ফরম উঠিয়ে সাথে সাথে সিনেট ভবনের সামনে আসার সাথে সাথে সাংবাদিকদের সাথে তারা মত বিনিময় করেছেন, প্রেস ব্রিফিং করেছেন, সাংবাদিকদের মতসভায় যুক্ত হয়েছেন। কোন সংগঠন এরকম উচ্ছ্বাসিতভাবে দিয়েছেন? ছাত্র শিবিরের মধ্যে যারা আজকে পর্যন্ত, এখনও পর্যন্ত যারা নমিনেশন ফরম অর্থাৎ ফরম উঠিয়েছেন, তাদেরকে এশিয়া মহাদেশের ভিতরে এমন কোনো দেশ নাই যারা চিনে না। দেখেন, সাদিক কায়েম এবং SM ফরাদ আর মহিউদ্দিন খান, এদেরকে তো চিনেন, এদেরকে তো চিনবেন। সারা বাংলাদেশ তো চিনেই, এবং সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী আছে তারা চিনে, এবং যারা আন্তর্জাতিক মহলে কাজ করে তারাও চিনে। ছাত্রদলে আজকে যারা ব্রিফিং করেছেন, কথা বলেছেন, তাদেরকে কয়জনে চিনে আপনারা একটু মতামত দিবেন অবশ্যই। এরপরে আরেকটি বিষয় দেখেন, সবাই প্যানেল ঘোষণা করতে পেরেছে, ধারাবাহিকভাবে নাম বলতে পেরেছেন, সিস্টেম হয়ে তারা ঘোষণা করেছেন, কিন্তু ছাত্রদল ঘোষণা করবে, তারেক রহমান এসে ঘোষণা করবে। কিন্তু কেন তারেক রহমান ডাকসুর নির্বাচনে কেন ঘোষণা করবেন? হ্যাঁ, করুক, তাতে সমস্যা না, কিন্তু আজকের দিনে কেন করলো না? এখনও পর্যন্ত তারা নির্ধারণ করতে পারে নাই কাকে ভিপি পদে রাখবে, কাকে জিএস পদে রাখবে, কাকে এজিএস পদে রাখবে, সমন্বয় সম্পাদক সহ বিভিন্ন পদে কাদেরকে রাখা যাবে, এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই। তাহলে মানে যুদ্ধ শুরু হওয়ার আগে তো পরাজয় বরণ করেছেন। আপনি খেয়াল করেন, এখনও পর্যন্ত নিয়াত করতে পারে নাই, এখনও পর্যন্ত কোন রাস্তা দিয়ে হাঁটবে সেটা এখনও পরিষ্কার করতে পারে নাই। তাহলে আমরা কি দেখতেছি? যুদ্ধ শুরু হওয়ার আগে তারা পরাস্ত হয়েছে।
তাহলে আমি বলতে পারি এটা যে ছাত্রদল এখনও পর্যন্ত অগোছালো অবস্থায় বাংলাদেশে রাজনীতি করছে, গুছিয়ে সিস্টেমে রাজনীতি করছে। তাদের একটি গোছালো কাজ আছে, সেটা হচ্ছে তারা সর্বক্ষণ ছাত্র শিবিরকে নিয়ে কথা বলে। ছাত্র শিবিরের প্রচার প্রসার এই ব্যাপারে প্রচার সম্পাদকের বাইরে ছাত্র শিবিরের অফিসিয়াল যারা প্রচার করে তাদের বাইরে এরা একটা দায়িত্ব নিয়েছে ছাত্র শিবিরকে বা জামাত ইসলামীকে বিভিন্নভাবে তারাকে প্রচার প্রসার করার একটা দায়িত্ব নিয়েছে। এই বিষয়ে তারা গোছালো আছেন, কিন্তু নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারে নাই। বিগত দিনের অবস্থাকে কেন্দ্র করে দেখেন, মিলে দেখেন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যে কাজগুলো করেছেন দেখেন, একটু মিলিয়ে দেখেন। তারা এখন পর্যন্ত প্যানেল ঘোষণা করতে পারে নাই, ডাজ নট ম্যাটার, না করুক, কিন্তু তারা যে কার্যক্রম করেছেন যে ছাত্রীরা নাকি ফরম ওঠাতে পারে নাই, ফরম ওঠাতে দিয়ে বাধাগ্রস্ত হয়েছেন। কে করেছেন বাধা তাও বলতে পারে না, কোন রাজনৈতিক দল করেছেন সেটাও বলতে পারে না। মানে তারা তো জানতেছে যে তারা আগামী ডাকসু নির্বাচনে হেরে যাবে, দেখতে পাচ্ছে, প্রকাশ্য দেখতে পাচ্ছে, দিবালোকের মতো প্রকাশ, সাদা প্রকাশ্য একেবারে চকচক করছে। এই বিষয়গুলো দেখেছে, তারা বিভিন্ন নাটক, বিভিন্ন মঞ্চস্থ করতেছে, বিভিন্ন বিষয়গুলো তারা সামনে দেখাচ্ছে। কারা করেছে, কে করেছে, না করেছে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে। এখনও পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। কেমন লেভেল প্লেয়িং ফিল্ড চান তারা? এখন আর যারা ছাত্র সংগঠন আছে তারা তো একটি বিবৃতি দিতে পারতো যে এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়নি। ছাত্র শিবির বাদে দেন অন্য ছাত্র সংগঠন যেমন বাম রাম যারা আছে তারা তো সবসময় বামদের পক্ষে বা শয়তানের পক্ষে থাকে, তারা কেন এখনও দিতে পারেন এই বক্তব্যটি একমাত্র ছাত্রদল ছাড়া? তাহলে বুঝেন যে ছাত্রদল জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনটি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেটাকে পরাস্ত হওয়ার জন্য বা সেটাকে হেরে যাওয়ার জন্য যে প্রেক্ষাপট সেটা বুঝতে পেরে তারা এই সিস্টেমগুলো বা এই মঞ্চস্থগুলো করেছে। এখন আপনাদের মতামতটি আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলটি নির্বাচিত হয়, জয়যুক্ত হয়, তাহলে বাংলাদেশের ওই কেন্দ্রিক অফিসিয়ালি বলেন, প্রশাসনিক বলেন, ইনসাফ বলেন, ইসলামিক অনুশাসন বলেন এবং সকল ধর্মের ছাত্রছাত্রীদের একটি নিরাপদ স্থান হয়ে উঠবে কিনা আপনারা একটু জানিয়ে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসে কাছে দূরে যেখান থেকে দেখছেন, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি যে আসলে ছাত্রদল কি চায়, ছাত্র শিবির কী চাই? শুধু নিজেদের জন্য চাই নাকি দেশের জনগণের জন্য চাই, দেশের ছাত্র সংগঠনের জন্য চাই, প্রতিষ্ঠান ভিত্তিক চাই? এই বিষয়গুলো আপনারা অবশ্যই জানিয়ে দেবেন। সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে, খুব শীঘ্রই আপনাদের সাথে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।